নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাঠানোর যে সময়সীমা তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা জানেন এপ্রিল মাস থেকে সেই সময়সীমা শুরু হয়। এর আগে এই সংক্রান্ত আমি বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে সেখানে একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। তবে কৃষক বন্ধুতে এই যে টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে, এবার আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করবে। কিন্তু আদতে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস কী অবস্থায় আছে? সব কিছু ঠিকঠাক আছে, না কোনো সমস্যা হলো, স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হলো, না পরিবর্তন কিছুই আসেনি? আপনি কি করে বুঝবেন? কৃষক বন্ধুর ওয়েবসাইট তো বর্তমানে বন্ধ হয়ে আছে। কৃষক বন্ধুতে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকটা তথ্য জানতে পারেন ঠিকই, কিন্তু আগের মতো সেইভাবে আপনি কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পাবেন না, যেখানে আপনাকে আপনার আধার নম্বর, কেবি আইডি, অ্যাপ্লিকেশান আইডি, ভোটার আই কার্ডের নম্বর, সেই সঙ্গে কত জমি আপনি এন্ট্রি করেছিলেন, বর্তমানে আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কি আপডেট আছে, এই সব কিছুই কিন্তু আপনি বুঝতে পারছেন না। তার চেয়েও বড় ব্যাপার, যারা নতুন আবেদন করেছিলেন সেই নতুন আবেদনকারীরা বুঝতেই পারছেন না যে তাদের আবেদনপত্র গৃহীত হয়ে অ্যাপ্রুভ হয়েছে কিনা। যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হয় এবং কেবিআইডি পড়ে, ততক্ষণ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে উনি উপযুক্ত এবং নথিভুক্ত কৃষক হিসাবে গণ্য হন না। তো সে কারণে আপনারা তো সমস্যায় পড়েছেন। আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম কৃষক বন্ধুর ওয়েবসাইটে যে সমস্যাটা হয়েছে। আপনি যদি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখতে যান, তাহলে দেখতে পাবেন স্ট্যাটাস দেখার জন্য যে নথিভুক্ত কৃষকের তথ্য, সেই অপশানের উপর ক্লিক করলে কোনো ক্লিক নিচ্ছে না, বা এই অপশানটা আপনার কাছে ওপেন হচ্ছে না, যেখানে আপনি আপনার ভোটার আইডি কিংবা আধার কার্ডের নম্বর কিংবা কেবি আইডি কিংবা ব্যাংকের তথ্য ইত্যাদি দিয়ে যে আপনি স্ট্যাটাস দেখতে পারতেন, সেই অপশানটা আর খুলছে না। তো এই সমস্যাটা তৈরি হয়েছিল। বর্তমানে কিন্তু কৃষক বন্ধুর ওয়েবসাইটে আবারও একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা সম্পর্কে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন প্রথমে আমরা সেই পরিবর্তনটা সম্পর্কে দেখে নিই। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো শেখ তৌফিক আলমকে। কৃষক বন্ধুর ওয়েবসাইটে যে পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু সরাসরি আপনাদের আমি দেখিয়ে দেবো। আপনি নিজে থেকেই চেক করতে পারবেন। আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর সার্চ বারে এসে টাইপ করবেন কৃষক বন্ধু লিখে। দেখুন, আপনি যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে কৃষকবন্ধু.net। এটাই কিন্তু কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট। আপনি চাইলে কৃষকবন্ধু.net এটা লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো দেখুন, আমি এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে নিলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। দেখুন, কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। ওপরে লেখা আছে কৃষকবন্ধু.net এবং এই জায়গাতে লক্ষ্য করুন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে যে কাজ চলছে সেই ব্যাপারে দেওয়া হয়েছে তথ্য। লেখা আছে সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স, অর্থাৎ সার্ভারে কাজ চলছে। এই সাইনটা দেখতে পাচ্ছেন, সার্ভারে কাজ চলার সাইনটাও ওপরে দেওয়া হচ্ছে, যেটা এইখানে আপ ডাউন হচ্ছে। এবং নিচে লেখা আছে দেখুন, উই আর পারফর্মিং এসেনশিয়াল সিস্টেম আপগ্রেডস টু সার্ভ ইউ বেটার। মানে ওনারা কিন্তু কাজ করছেন আপনাদের আরও ভালোভাবে তথ্য পাওয়ায় সহযোগিতা করার জন্য, কিন্তু এই সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। সেই সঙ্গে লেখা আছে দি সাইট উইল বি ব্যাক অনলাইন শর্টলি, অর্থাৎ শীঘ্রই এই ওয়েবসাইটটা আপনাদের কাছে ফিরে আসবে। এবং নিচে লেখা আছে থ্যাংক ইউ ফর পেশেন্স, অর্থাৎ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। মানে এতদিন পর্যন্ত কৃষক বন্ধুর ওয়েবসাইট কিন্তু যেমনই ছিল তেমনই আপনারা দেখতে পেয়েছিলেন, কোনো কাজ হচ্ছিল না। আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না। বর্তমানে সেটা আর নেই। কৃষক বন্ধুর ওয়েবসাইটে এখন লিখে দেওয়া হয়েছে যে সার্ভারে মেনটেন্যান্সের কাজ চলছে, অর্থাৎ নতুন আর্থিক বছর শুরু 2025-26 আর্থিক বছর এপ্রিল মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ খারিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা তা দেওয়ার সময়সীমা শুরু হয়ে যাচ্ছে। এবং আপনাদের হয়তো আর 1-2 মাসের মধ্যেই, মানে জুন মাসেই বিশেষ করে টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পতে। আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো দেখেছি, চাইলে ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো সেই 1-2 মাসের মধ্যেই সমস্ত পরিবর্তনগুলো আসবে। পরিবর্তনগুলো আসার জন্য বা কারো সমস্যা থাকলে তার যাতে সে সমাধান করতে পারে, তার জন্য স্ট্যাটাস দেখা অত্যন্ত জরুরি। সেই কারণে কিন্তু সার্ভারকে আরও বেটার করা হচ্ছে, কৃষক বন্ধুর ওয়েবসাইটের পরিবর্তন আনা হচ্ছে, আপগ্রেড করা হচ্ছে বলে বলা হয়েছে।
এবং শীঘ্রই এটা আপনার কাছে ফিরে আসবে সেটাই জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যে আপনি ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। তার মানে আপনি আরেকটু ধৈর্য ধরুন, ওয়েবসাইটের কাজ শেষ হয়ে গেলেই আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। যাই হোক, এটা অন্তত আমাদের কাছে ভালো খবর। এতদিন পর্যন্ত কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে কিছুই জানানো হয়নি, কেবলমাত্র আপনি কোনো কিছুই করতে পারছিলেন না, এখন জানিয়ে দেওয়া হলো কাজ চলছে বলে। আপনিও চেক করে দেখুন আপনাকে এমন দেখাচ্ছে কিনা, আর সার্ভার ঠিক হয়ে গেলেই সেই ইনফরমেশান আমাকে আপনি পাঠিয়ে দিতে পারেন, আমরা ভিডিওতে আপনার নাম সহ প্রচার করব। আজকের এই ভিডিওটি দেখার পরে ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।